আজকে শিক্ষামন্ত্রীর এই ঘটনার জন্য সারা জাতির কাছে ক্ষমা চাওয়া উচিত, অন্যথায় ওনাকে পদত্যাগ করতে হবে। যে আপনারা জানেন যে আসলে চীনের দুঃখ ছিল হোয়াংহো নদী, আর আমাদের পুরাতন ঢাকার দুঃখ হলো আপনার জলাবদ্ধতা। অল্প বৃষ্টি হলে এখানে পানিতে ডুবে যায়। আমাদের এই পুরাতন ঢাকার সাধারণ মানুষ সরকারকে সবচাইতে বেশি ট্যাক্স খাজনা দিয়ে থাকে, এরপর আমরা নাগরিক সুযোগ সুবিধা থেকে বারবার বঞ্চিত হচ্ছি। তো আমরা এনসিপি জাতীয় নাগরিক পার্টির পক্ষ থেকে আপনারা দেখেছেন গত দুদিন যাবৎ বৃষ্টির কারণে এই এলাকার সমস্ত রাস্তাঘাট তলিয়ে গিয়েছে, এখনও পানি আছে অধিকাংশ জায়গায়। আমাদের স্কুল কলেজে বাচ্চারা ঠিকমতো স্কুল কলেজে যেতে পারতেছে না এই পানির দরুন। আবার বয়স্ক যারা আছেন তারাও বের হতে পারতেছেন না, এবং মসজিদগুলো তো পানি প্রবেশ করে একেবারে আপনার ইবাদতের পরিবেশ নষ্ট করে ফেলেছে। তো আমরা এর আগেও এই জায়গাগুলোতে আপনার সমস্যা সমাধানের জন্য সরকারকে বারবার অনুরোধ করেছিলাম। বিগত ইন্টারিয়াম সরকারে যারা ছিলেন তাদেরকে অনুরোধ করেছিলাম, কিছুটা কাজের অগ্রগতি হয়, আমরা যখন প্রতিবাদ করি তখনই এই কাজের অগ্রগতি হয়। আবার যখন আমরা প্রতিবাদ করা ছেড়ে দিই তখন আবার কাজ আগের জায়গায় চলে আসে। তো আমরা চাই যে এটা স্থায়ী সমাধান। পুরাতন ঢাকাবাসী দীর্ঘদিন যাবৎ এই দুঃখ কষ্ট লাঘব করতেছে, ভোগ করতে হচ্ছে। তো আমরা অনুরোধ করব যারা এখন সরকারে যারা আছেন তাদেরকে, এই পুরাতন ঢাকা যেহেতু সাধারণ মানুষ সবচেয়ে বেশি কষ্ট করে, এখানে যানজটের সমস্যা, আপনি এই এখন যে বন্যা পানি হয়েছে এই পানির কারণে আমাদের ডেঙ্গু রোগ হবে, এখন বিভিন্ন ঘরে ঘরে ডেঙ্গুর প্রাদুর্ভাব দেখা দিবে। তো এই সমস্যার সমাধান করার জন্য অনতি বিলম্বে এই রাস্তাঘাটের যে বেহাল অবস্থা, এই রাস্তাঘাটগুলো দ্রুত সংস্কারের দাবি জানাই। এবং পাশাপাশি আপনারা জানেন যে এনসিপি সারা বাংলাদেশে বন্যায় প্রায় 44 জন মৃত্যুবরণ করেছে। সেই সমস্ত বন্যা দুর্গত এলাকায় এনসিপি কেন্দ্রীয় নেতৃবৃন্দরা নিরলসভাবে কাজ করে যাচ্ছে। এই শুধু গতকাল আমাদের পুরাতন ঢাকায় নয়, যেই সমস্ত এলাকায় গতকাল পরীক্ষা ছিল আপনারা দেখেছেন যে ছাত্রছাত্রীরা, কোমলমতি ছাত্রছাত্রীরা পানি উপর দিয়ে কিভাবে ভিজা শরীর নিয়ে, এটা অত্যন্ত দুঃখজনক ঘটনা। আমি মনে করি আজকে শিক্ষামন্ত্রীর এই ঘটনার জন্য সারা জাতির কাছে ক্ষমা চাওয়া উচিত, অন্যথায় ওনাকে পদত্যাগ করতে হবে। যে ঘটনা ঘটিয়েছে উনি এই দুর্যোগ আবহাওয়ার মধ্যে এবং পানির মধ্যে উনি যেভাবে ছাত্রছাত্রীদেরকে পরীক্ষার হলে এনেছেন, সকলেই আপনারা দেখেছেন, সোশ্যাল মিডিয়ার মাধ্যমে আমরা দেখেছি যে ছাত্রছাত্রীরা চরম দুর্ভোগের মধ্য দিয়ে পানি মারিয়ে সারা শরীর ভিজা অবস্থায় তারা পরীক্ষা দিয়েছেন। তো এটা অত্যন্ত দুঃখজনক ঘটনা। এইরকম একটা ন্যাক্কারজনক ঘটনা আমাদের জন্য একটা স্মরণীয় হয়ে থাকবে আমি মনে করি। শিক্ষার্থীরা আপনারা গতকালও দেখেছেন যে তারা খুবই কষ্ট পেয়েছে এবং পরীক্ষা দিতে তাদের কষ্ট হয়েছে। তো আমরা মনে করি এই দুর্যোগপূর্ণ আবহাওয়ার মধ্যে যদি আবারও বৃষ্টির এরকম প্রাদুর্ভাব দেখা দেয় এবং যেই সমস্ত এলাকায় বন্যার পানি আছে সেই সমস্ত এলাকার পরীক্ষা স্থগিত রাখার জন্য আমরা অনুরোধ করছি। ছিল যে আপনারা জানেন যে পুরাতন ঢাকায় আমরা পানি বা প্রচণ্ড পানির নিচে তলিয়ে গিয়েছিল। আমরা এই পানি নিষ্কাশনের জন্য, এবং শুধু পানি যে আসলেই আমাদের এই এলাকা ভরে যায় তা নয়, আমাদের এই এলাকার সাধারণ জনগণকে সচেতনতা বৃদ্ধি করার জন্য, যেমন আপনার যন্ত্রতন্ত্র ময়লা আবর্জনা ফেলে মেনহলগুলো বন্ধ করে দেওয়া হয়, এবং পলিথিনের যে প্রাদুর্ভাব, পলিথিন দিয়ে আমাদের মেনহলের ঢাকনাগুলো মুখগুলো বিশেষ করে এটা হওয়ার কারণে আজকে পানি ব্যাপক আকারে পানিগুলি আপনার পাস হতে পারে না। তো আমরা চাই, আমরা এর আগেও কাজ করেছি। গতকাল আমাদের বংশাল থানা এনসিপির পক্ষ যে তারা সাধারণ ছাত্রছাত্রী যারা ভ্যানে চড়ে স্কুলে পরীক্ষা দিতে গিয়েছে তাদের পাশে থেকে কাজ করেছে, এবং পানি পরিষ্কার করার জন্য, পয় নিষ্কাশনের জন্য আমাদের বংশাল থানার এনসিপির পক্ষ থেকে কাজ করেছে কালকে। তো আমরা যেহেতু পানি অনেক বৃদ্ধি ছিল, আজকে অনেকটা পানি নেমে গিয়েছে, তারপর পানি আছে, আমরা এই পানিটা পরিষ্কার করার জন্য জনগণের পাশে এসে দাঁড়িয়েছি এবং জনগণকে সচেতন করার জন্য। শুধু পানি পরিষ্কার করলে হবে না, আমাদের যারা জনগণ আছে, সাধারণ জনগণ নাগরিক আছেন, তাদেরকেও আমরা অনুরোধ করব আপনারা যন্ত্রতন্ত্র ময়লা আবর্জনা ফেলবেন না, এবং মেনহলের মুখগুলো ঢাকনাগুলো আপনারা বন্ধ করবেন না পলিথিন ফেলে। তো আমরা মনে করি যে আমাদের সচেতনতা বৃদ্ধি আমাদের এই সমস্যাটা সমাধান হওয়ার জন্য যথেষ্ট বলে মনে করি।